দেখো ভাই, তোমরা অনেকেই সৌনকের দুদু নিয়ে কমেন্ট করেছো। কে রে সৌনকের দুদু নিয়ে কমেন্ট করছিস? বাপ রে বাপ, মানে সৌনকেরটা এত বড় বড় মানে আমের কথা বলছিলাম, আমের কথা। তাহলে মা আমার বডি শেমিং করছে, আমার শরীর নিয়ে বলছে। তাহলে ছেলেদের বডিটা কি বডি নয়? ছেলেদের মেশিন ছোট, কার দুদু বড়? যারা বলছে তাদের গার্লফ্রেন্ডের থেকেও সৌনকেরটা বড়। তোদের গার্লফ্রেন্ডরা যদি তোদের সুখ দিতে না পারে, সৌনকেরটা এসে টিপে দিয়ে যাবি। এই বলছি, যারা যারা সৌনকেরটা টিপতে চাও তারা এক্ষুনি দিদির সাথে কন্ট্যাক্ট করো। তাহলে তোদের গার্লফ্রেন্ডরা যদি তোদের সুখ দিতে না পারে, সৌনকেরটা এসে টিপে দিয়ে যাবি। আর বলছি দিদি, যাদের গার্লফ্রেন্ড নেই তারা তো সৌনকের থেকে অন্য কিছু ডিমান্ড করতে পারে। সৌনক কি দিতে পারবে সেগুলো? এবার দেখো, তোমরা সবাই সৌনকের দুদু নিয়ে কমেন্ট পাস করছো, সেই অবধি ঠিক ছিল, কিন্তু দেখো আমাদের দিদিকে নিয়ে তোমাদের এতটাও সত্যি কথাটা কিন্তু বলা উচিত হয়নি। তোমরা অনেকেই বলেছে যে আমি ডাইনি। শত কষ্টের পরেও বাবা চাইছে মেয়েকে পড়াতে। আবারও বলছি, হ্যাঁ, শত কষ্টের পরেও বাবা চাইছে মেয়েকে পড়াতে, আর এইদিকে মেয়ে বলছে সব মেয়েই চায় নিজের পাছুটা একটু সুন্দর বানাতে। তো গাইস, আজকে আমরা এমন একটা দিদিকে নিয়ে কথা বলবো, সে কিন্তু খুব ভালো মোটিভেশন দেয়। যে সমস্ত মানুষের দ্রুত বীর্যপাত হয়, যার মোটিভেশন তোমরা চোখ দিয়ে দেখবে নাকি কান দিয়ে শুনবে তোমরা নিজেরাই বুঝতে পারবে না। যার ট্রান্সফরমেশন এখান থেকে এখানে চলে এসছে। সব মেয়েই চায় নিজের পাছুটা একটু সুন্দর বানাতে। নো ডাউট খুব ভালো ট্রান্সফরমেশন করেছো, বাট কি বলতো, দিদির একটু বেশি চুলকানি বেড়ে গেছে। আমার একটু চুলকানি বেড়ে গেছে, বুঝলে তো? আরে ভাই, তুই পটাতে পারছিস না কোনো ভাবি? সৌনকেরটা এসে টিপে দিয়ে যাবি। খুঁজে পাচ্ছিস না কোনো চাবি? না, সৌনকেরটা এসে টিপে দিয়ে যাবি। তোমরা অনেকেই বলো আমি একদমই অভদ্র, উল্টোপাল্টা জামা পরিস। এই কারা রে এত উল্টোপাল্টা দিদির নামে কথাবার্তা বলছিস? তোরা কি জানিস দিদি এইসব উল্টোপাল্টা জামা প্যান্ট একদম পছন্দ করে না। পয়লা বৈশাখ আসছে আর আমি তো একদমই জামা কাপড় পরি না, সেই জন্য সৌনককে বললাম এই রিলেটিভ ব্রা টপ গুলো গিফট কর। ভাই সিরিয়াসলি এটা দেখার পর আমারও দুটো খিস্তি মারতে ইচ্ছা হচ্ছে। তো দেখো, সবাইকে বলছি একটা কথা, সবাই একটু সিরিয়াস হয়ে যাবে, হ্যাঁ, কারণ সৌনক এখন পোজিং করবে। আর দেখো ভাই, আমি কিন্তু সৌনককে নিয়ে একটুও পরিমাণে হাসাহাসি পছন্দ করি না, ঠিক আছে? কেউ হাসবে না, ঠিক আছে? আর এটা দেখার পর যদি কেউ একটু হেসেছিস, তার কিন্তু মেশিন ছোট। তো আজকে অনেকদিন পর মনে হলো যে একটুখানি বডি কন্ডিশনটা চেক করা যাক, যে কি অবস্থায় বা কি পজিশনে রয়েছে। তো দেখো, আমি সবার উদ্দেশ্যে একটা কথা, তোরা এইভাবে হাসতে পারলি তো সৌনককে নিয়ে? ঠিক আছে, ঠিক আছে, তোদেরকে পরে দেখে নেবে সৌনক। কিন্তু অনেকেই বলে যে ব্রা পরে ভিডিও দাও। থাক, তোমাকে আর ব্রা পরে ভিডিও দিতে হবে না, তুমি এমনি যা পড়ো। এই জন্য তোমাদেরকে খুশি করার জন্য তবুও করে ফেললাম। দেখো তো আমাকে কেমন লাগছে। ভাই, এই শুধু এই ব্রা পরার নাটকটা না করলেই পারতে। হাতে হাত রেখে কিন্তু শুধু খাট কাঁপানোর জন্যই মানুষ হাঁটে না। দেখো, মানুষ হচ্ছে এমন একটা জাত, যেখানেই দেখবে কচি জিনিস দেখতে পারবে বা তাজা জিনিস দেখতে পাবে, তার উপর মানুষ ঝাঁপিয়ে পড়বে। তাহলে সৌনক, তুই এত বড় ভুল কি করে করলি মনা? আমাদের ফিটনেস মোটিভেশন উপাসনা দিদি আমাদের সৌনকের সাথে এতটাই লয়াল যে আমি আজকে আমার আরেক বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে বেরিয়েছিলাম। তোমার চেয়ে সৌনকের গুলো এত বড় কেন দিদি? মানে এইসব আবার কেমন প্রশ্ন ভাই? না মানছি সৌনকেরটা একটু বড়, তাই বলে সবসময় তোরা সৌনকের পিছনেই পড়ে থাকবি? এরপরে না তোরা এটাও বলে দিস যে উপাসনার জায়গায় সৌনক প্রেগনেন্ট হয়ে গেছে।
সৌনক আমার সাইজ XS মানে এক্সট্রা স্মল থেকে মিডিয়াম করে দিল। এই সৌনক তোমারটা স্মল থেকে মিডিয়াম করেছে না লার্জ করেছে সেটা আমরা জানতে চেয়েছি। দেখো আমাদের শুধু একটা মাত্রই জানার ইচ্ছা যে এই সৌনকের সাইজটা স্মল থেকে কে XXL করে দিয়েছে। জানি না বাবা কেন সবাই এখন এত বেকারত্ব করে। আমার তো খুব মজা, কখনো এই বয়ফ্রেন্ড ওই বয়ফ্রেন্ড, এই রোদ থেকে গিফট নিয়েই আমার দিন চলে যায়। না গো, আমি তোমাদের মতো ছাপড়ি সেজে পার্কে বা হোটেল রুমে যাই না। হ্যাঁ হোটেলে গিয়েই বা আর কি হবে, যদি ঘরের আনাচে কোনাচে যদি কাজবাজগুলো হয়ে যায়। আমার কমেন্টগুলো সত্যি বিখ্যাত, মিউজিয়ামে রাখার মতো। ক্যারেক্টারলেস মেয়ে নাকি আমি 4-5টা ছেলেকে নিয়ে হোটেলে যাই। ভাই তোরা এবার প্লিজ বন্ধ কর ভাই, এতটাও সত্যি কথা তোদের বারবার বলছি, কমেন্ট বক্সে এসে বলিস না। আর দিদি তুমি কি বাড়া কমেন্ট বক্সটা বন্ধ করে রাখো তো, এরকম সত্যি কথা যদি বলতে থাকে। আজকে গেছিলাম সৌনককে নিয়ে ওর এক্সের সঙ্গে ওকে দেখা করাতে। সেটা সৌনককে দেখেই বোঝা যাচ্ছে। সৌনকের বাড়ির উঠোনে জামা কাপড় পাল্টালাম। দেখো আবার সৌনকের বাড়ির উঠোনের জন্য হেগে দিও না। চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করবো। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আমার ভাই পার্সোনালি আমার কারোর প্রতি হেট নেই, ঠিক আছে, জাস্ট এন্টারটেনমেন্ট পারপাস ভিডিও বানানো এটা। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না ভাই। আর সৌনকের দুদুর ওপরে কেউ কমেন্ট করবে না, ঠিক আছে, আর নজরও দেবে না।